গরমে যেমন নিজের ঘর ঠিক করার সময় থাকে না, দর্জির থাকে না নিজের জামা বানানোর সময়। ভেবেছিলাম অ্যাডভোকেট হব, হয়ে গেলাম দর্জি। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তারপর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ঈদটা তো বোরিং, কারণ সারাদিন একা 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 তো একটা মানুষের ঈদের অতটা ভালো লাগা থাকে না। তারপর যেমনটা ছিল আমার আলহামদুলিল্লাহ। তো এইভাবেই ঈদ মানে যেভাবে ঈদটা গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে সেমাই আর খিচুড়ি পাকানোর পরে ওইটা মানে তার খাওয়ার সময় হয় না, কারণ সারাদিন সারা ডিউটিতে ছিল। তারপরে যে সকালে আবার নামাজ পড়ে তার ওয়ার্কিংয়ে চলে গেছে, দেন কেয়ার করার একা বাসায় একাই একাই একটু একটু করে খাচ্ছিলাম। আর এভাবেই সারাদিন যাওয়ার পরে বিকেলবেলা সবাই ঘুরতেছে, জানালা দিয়ে দেখতেছি। তো কী করবো, একা একা বেরোতে ভালো লাগে না দেখে আর বেরো হয় নাই। পরে মাগরিবের পরে এসে বলতেছে তা রেডি হও, একটু বাইরে যেয়ে ঘুরে আসি। তা যেরকম বলছে তারপরে গেলাম। তার নিউ মার্কেট থেকে নীলক্ষেত পর্যন্ত হেঁটে আসলাম। একটা দোকান তো খোলাও নেই, আর মানুষজন এত ফাঁকা, মানে এমন ফাঁকা, ঢাকা শহর শুধুমাত্র ঈদের সময় পাওয়া যায়। তো এখান থেকে চলে আসার পরে এখানে সীমান্ত ক্যাফে আছে, এখানে গেলাম। ওইখানে ফাস্টফুড আইটেম অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু আমাদের টাইম এমন সময় গেছি আমরা যে কিছুই মানে থাকলেও এখানে বন্ধ, ক্লোজিং টাইমে গেছি আর কি। তো সেখান থেকে শুধুমাত্র ঠান্ডা নিয়েই চলে আসলাম। তো তারপরে আমি এখানে একটু উপরে মানে ক্যাফের উপরে একটা ইয়ে আছে, সেখানে একটু ঘুরে আসবো, দেখতে গেছিলাম যে ওইখানে কিছু পাওয়া যায় না। তো এটা বন্ধ মানে ওইটাও বন্ধ। তারপরে একটু ঘুরে আসলাম, দেখি কেমন দেখায়। তো এখানের এই দ্বিতীয় মানে উপরটা অনেক সুন্দর লাগে। তো এইভাবেই ঘুরে আসার পরে সে ঘুমাই গেল, আর আমি এখানে বসে বসে ভয় দিচ্ছি, আবার নাইট ডিউটিতে যাবে। এই হলো আমাদের বোরিং ঈদ আর সৈনিকের ঈদ। মানে কি একটা অবস্থা, সৈনিকের ঈদ মানে ঈদ মানে ঈদই নেই, শুধুমাত্র ছুটিতে বাড়ি যাওয়া ছাড়া। আর এরা বাড়িতে গেলেও ছুটিতে শুধু ঘুম আর ঘুম, আর কোনো কাজ নেই এদের। তো তারপর আর কি নিয়ে যেয়ে মানে দুইটা ঠান্ডা নিয়ে দুজনে চলে যাব বাসায়। আর এভাবে আজকের ঈদটা চলে গেল। তারপরও বিগত ঈদের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাটছে, কারণ গত বছর ঈদ যে আমাদের কেমন কাটছে সেটা মানে দুর্বিষহ বলাই যায় জীবনের ভিতরে। অন্যতম একটা ঈদ গেল গত বছর, তো এবছর আলহামদুলিল্লাহ ভালোই গেছে। তো এরকম দুর্বিষহ ঈদ যেন মানে কারোর লাইফে না আসে, যদিও অনেকের লাইফে এখনও আসছে। তো সবার জন্য দোয়া করি যেন সবাই ভালোভাবে সবার সাথে থাইকে ঈদটা করতে পারে। তা এইটাই চাওয়া। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।